আমরা এখন আছি রামনগর পালপাড়া। পালপাড়া নামে পরিচিত। এখানে মৃৎশিল্পর শিল্পীদের বসবাস। এই অবজার রাস্তার ধারে তারা দীর্ঘ বছর এই মৃৎশিল্পের কাজ চালিয়ে যাচ্ছে। পটালে একটু খাও। বিভিন্ন জিনিস তৈরি করে, হাঁড়ি পাতিল করেই। ভালো আছেন দাদা? আমার ছবি টবি তুলি আর পাঠাই দেন, এটা খুব কষ্টে আছে। হ্যাঁ, ওইটা ছবি তুলি পাঠাই দেন, যেটা খুব কষ্টে আছে, একটু অনুদান টান দিচ্ছি পালমাশাই কি। এটি কি হচ্ছে? পুরানোর ব্যবস্থা হ্যাঁ, পুরানোর ব্যবস্থা আছে। পড়বে। আপনি এটি কি বানাচ্ছেন? এটা নোংরা, ঝাল বাটা নোংরা। ঝাল বাটা নোংরা। নোংরা। আপনি যে বানানোর পরে এর প্রতিটা পিস কত করে বিক্রি হবে? এ পাইকারি আছে 12 টাকা 13 টাকা পাইকারি। আচ্ছা, ভালো আছেন? কি তৈরি করছেন? মালসা। মালসা। আচ্ছা, ঠিক আছে। আপনার কিভাবে তৈরি করেন আমরা একটু দেখবো। মালসা হচ্ছে, তাই তো? নরম মাটি দিয়ে চরকার উপরে বাটি রেখে ঘুরায় হাতের পজিশন ঠিক রেখে উনি মালসা তৈরি করছেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, হয়ে গেল মালসা। এখন উনি ওখান থেকে বিচ্ছিন্ন করে নিচে রাখবেন। ফিনিশিং দিচ্ছেন। এটা আপনার নাম কি? মহন্ত বল। হ্যাঁ, মহন্ত মাল। হ্যাঁ, মহন্ত লাল। আপনি কত বছর যাবত এই কাজ? মহন্ত মাল, লাল না, মহন্ত মাল। ও, পাল। আপনি কত বছর যাবত এই কাজ করেন? একদম 40 বছর, 40-45 বছর। 40-45 বছর। আপনি বংশগত, তাই তো? হ্যাঁ, বংশগত। আপনার বাপ দাদারা এগুলো করতেন? আচ্ছা, ধন্যবাদ। আপনাকে দেখালাম, আমরা দেখলাম যে কীভাবে মালসা তৈরি করতে হয়। আপনি এখন উঠাবেন, সেটাও আমরা দেখাবো সবাইকে।
এখন উনি রোদে দিলেন শুকাবে, তারপরে আগুনে দিয়ে পোড়ানো হবে। এই মাটি এখন কি হবে? ও মাল চাবে ঘর তবে সব রকম হবে, ঠিক আছে? মাটি চটকাবেন, তাই তো? হ্যাঁ। চটকানোর পরে চটকানি করে চটি হবে, তারপর গট্টি দিয়ে নানান সমস্যা, গট্টি সব রকম গট্টি করতে হবে, বার হবে। এই মাটি দিয়ে সব কিছু হবে। আর মাটিটাকে আপনি নরম মোলায়েম করে নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, মাটি আগে দোয়া নিতে। হ্যাঁ। আমরা এত সময় আপনাদেরকে মৃৎশিল্পের কারিগরদের দেখালাম এবং তারা কি কি জিনিস তৈরি করছে সেটাও আপনাদেরকে আমি দেখালাম। কেমন লাগলো আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।